নমস্কার, লোক সমাচারে সকলকে স্বাগত। আমি পম্পা। গঙ্গারামপুরে চায় পে চর্চায় ডক্টর সুকান্ত মজুমদার নির্বাচনী আলোচনায় জমজমাট পরিবেশ। গঙ্গারামপুর চৌমাথায় আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপির উদ্যোগে চায় পে চর্চা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনায় অংশ নেন। চায়ের কাপ হাতে তিনি স্থানীয় সমস্যা, উন্নয়নমূলক প্রকল্প এবং নির্বাচনী কৌশল নিয়ে কথা বলেন। জনতার সমর্থনকে বিজেপির শক্তি বলে উল্লেখ করে তিনি উন্নয়ন ও স্বচ্ছ শাসনের প্রতিশ্রুতি দেন। এই আলোচনায় এলাকাবাসীর ব্যাপক সাড়া পড়ে এবং অনেকেই সরাসরি মতামত ও প্রশ্ন তুলে ধরেন। বিজেপি কর্মীরা এই উদ্যোগকে নির্বাচনী প্রচারের জন্য গুরুত্বপূর্ণ বলে কি বলবেন? এখন এখানকার পুলিশ তো তৃণমূল কংগ্রেসের দলদাস। স্বাভাবিকভাবে থানার সামনেই তো এই ধরনের ঘটনা ঘটবে। থানার ভেতরে হয়নি, এই ভাগ্য ভালো। হয়তো থানার ভেতরে গোলাগুলি হতে পারে। আর গোলাগুলি চললে এখানকার পুলিশের যা অবস্থা, ও প্রথমে বন্দুক ছেড়ে দিয়ে স্যারেন্ডার করে টেবিলের তলে লুকিয়ে পড়ে। এখানকার পুলিশের যা অবস্থা হয়েছে, এখানকার থানার যে আইসি, সে তো তৃণমূল কংগ্রেসের দুদিন পর মিছিল করলে পরে আমি অবাক হবো না যা পরিস্থিতি হয়েছে। তো আপনারা কি মনে করছেন যে এটা নিয়ে কি আগামী দিনে যদি কোনো স্টেপ বা নেওয়া হয়? অবশ্যই আমাদের তরফ থেকে আমি আমার প্রার্থী ফিরে এলে পরে তাকে বলবো, স্পেশাল অবজারভার যিনি এসছেন এই বিধানসভার, তার সাথে যোগাযোগ করে থানার আইসি এবং জেলার এসপির বিরুদ্ধে প্রয়োজনে তিনি কমপ্লেন জানাবেন। এই ব্যক্তিকে অ্যারেস্ট করতে হবে এবং এটা অ্যাটেম্প টু মার্ডার কেস। জামিন যেন না হয় ভোটের আগে। ভোটের আগে যদি জামিন হয় তাহলে এসপি আর থানাকে আমরা ছেড়ে কথা বলবো না, আমরা থানা ঘেরাও করে রাখবো। এবারে নির্বাচনের ফলাফল দক্ষিণ দিনাজপুরের নিরিখে কেমন হবে বলে মনে করছেন? দেখুন 6-0 হবে দক্ষিণ, 6-0। দাদা, এবার পশ্চিমবঙ্গে কি বিজেপি সরকার আসতে চলেছে? আর আমরা কি উত্তরবঙ্গ থেকে আমরা প্রথম মুখ্যমন্ত্রী দেখতে পাবো? পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসতে চলেছে, এটা আমি বলতে পারি। ব্যাস, আমরা কি উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী পার্টি ঠিক করবে। চলুন, ওগুলো পরে হবে। ঠিক আছে, ধন্যবাদ। আপনার ভোট ঠিক করবে যে মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎবাণী ঠিক হবে কিনা। মুখ্যমন্ত্রী যে ভয় দেখাচ্ছেন কোন একটি বিশেষ সম্প্রদায়ের, মুখ্যমন্ত্রী আমাদেরকে বোঝাতে চাইছেন যে তোমাদের জীবন আমার হাতের কোনায়, একটা পারমিশন দিলে সব জায়গাতে শামশেরগঞ্জের মতো অবস্থা হয়ে যাবে। মুখ্যমন্ত্রীকে বোঝাতে হবে মুখ্যমন্ত্রী অত সহজ নয়। আমরা লড়তে জানি, লড়াই করতে জানি। চোখে চোখ রেখে লড়াই হবে, ইটের জবাব পাটকেলে হবে, আমরা ছেড়ে কথা বলবো না। তাই বন্ধুগণ, আপনাদের সকলের কাছে আবেদন যে আগামী নির্বাচনে আমাদের এখানে কর্মীরা আছে, সাধারণ নাগরিক আছে, তাদের সকলের কাছে আবেদন প্রত্যেকেই যে যেভাবে পারবেন, কর্মীরা তো বুক চিতিয়ে লড়াই করছে, যারা সাধারণ মানুষ আছেন তারা 5 জন মানুষকে বলুন ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে, নরেন্দ্র মোদী সরকার তৈরি করতে। আর ডবল ইঞ্জিন সরকার তৈরি হলে পশ্চিমবঙ্গ যে খাতের মধ্যে আছে, বললাম 17তম স্থানে পৌঁছে গেছি আমরা, সেইখান থেকে তুলে নিয়ে আমরা পশ্চিমবঙ্গকে উপরে থেকে নিয়ে যাব। আমাদের প্রার্থী এখানে সত্যেন্দ্রনাথ রায়কে পদ্মফুল চিহ্নে আপনারা ভোট দিন, বোতাম টিপুন, আর নরেন্দ্র মোদীকে একটা করে আশীর্বাদ দিন। আজকে গোটা পৃথিবী বলছে যে এই রকমের নেতা পাওয়া দুষ্কর। অনেক যুগ সন্ধিক্ষণে এই ধরনের নেতা, এই ধরনের ব্যক্তির জন্ম হয়, তার নাম নরেন্দ্র মোদী। গোটা বিশ্বে যুদ্ধের পরিস্থিতি, তাও এই দেশকে যতটা ভালো রাখা যায় নরেন্দ্র মোদী কষ্ট করে রাখছেন। যুদ্ধের পরিস্থিতিতে আমাদের হাতে কিছু করার থাকে না, কিন্তু নরেন্দ্র মোদী চেষ্টা করছেন এই ভারতকে সঠিক দিকে দেওয়ার জন্য। তাই আপনাদের কাছে অনুরোধ, নরেন্দ্র মোদীর সাথে থাকুন, পাশে থাকুন, আর নরেন্দ্র মোদীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এই আবেদন রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।